কী গো বৌমা, তুমি দেখি শুয়ে রয়েছো? মা আপনি? এক কাপ চাও দাওনি আজকে? মা আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, সেই জন্য শুয়ে রয়েছিলাম। তুমি জানো আমি 5টার সময় চা খাই, এখন 6টা বাজছে। আমি আপনাকে 5 মিনিট পরে বানিয়ে দিচ্ছি, না হলে কষ্ট করে আপনি বানিয়ে খেয়ে নিন। বাহ, এখন আমি বানিয়ে খাবো? এই দিনও দেখতে হচ্ছে আমার। আসতে দাও আজকে বাবাইকে। আরে মা, তুমি দেখি বসে আছো, কি হয়েছে? আর বলিস না রে বাবাই, আজকাল আমার কপালে এক কাপ চাও ঝুটছে না। আমি এই সংসারে থেকে আর কি করব? আমি চলে যাই কোথাও। কেন, মিশা কি করছে? ও শুয়ে রয়েছে, ওর মাথা ব্যথা করছে। তাহলে ওকে বললে না কেন চা বানানোর কথা? বলেছিলাম তো ওকে, আমি নাকি বানিয়ে খাবো। এই বয়সে আমি নাকি এখন বানিয়ে খাবো। এত বড় সাহস ওর? দাঁড়াও, এক্ষুনি ওকে ঘর থেকে বিদায় করছি। চলো আমার সাথে। না না বাবাই, না না। মিশা, মিশা, তোমার এত বড় সাহস, তুমি মাকে চা বানানোর কথা বলেছো? আমার মাথাটা না ভীষণ ব্যথা করছিল, সেই জন্য আমি শুয়ে রয়েছিলাম। আমি মাকে বলেছিলাম 5 মিনিট পরে বানিয়ে দেবো। তোমার ব্যাগ রেডি করো, এক্ষুনি ঘর থেকে বের হো। সারাদিন কী কাজ করো তুমি? ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সবার কাপড় ধোয়া, বাসন পরিষ্কার করা, সবার জন্য ভালো ভালো খাবার বানানো, সবাইকে টাইমে খাবার দেওয়া, এগুলো সব মা করে নেবে। তুমি তোমার ব্যাগ রেডি করো, তুমি বেরিয়ে যাও। না না বাবাই, বাবাই থাক। আরে মা, কী বলছো তুমি? ও তো কিছুই করে না, বরং তোমাকে যন্ত্রণা দেয়। ও বেরিয়ে যাক। কতটাই যন্ত্রণা করে না যে ঘর থেকে বেরিয়ে যাবে। তুমি বৌমা রেস্ট করো, আমি বরং চা বানিয়ে আনছি। ঠিক আছে মা, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য। আরে কি বলো, আমি সব বুঝতে পেরেছি। মা যেটা চেয়েছিল সেটাই হয়ে গেল, মাও খুশি। আর তোমার তো এমনিতে মাথা ব্যথা করছে, তুমি রেস্ট করো।